আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিনি গুঁড়া চাল এবং মসুর ডাল দিয়ে ভুনা খিচুড়ি। তো এর জন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল এবং হাফ কাপ পরিমাণ মসুর ডাল একটা বাটিতে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। চাল এবং ডাল 30 মিনিট ভিজিয়ে রেখে তারপরে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিব। পানি সম্পূর্ণ ঝরিয়ে নেওয়ার পরে আমি চলে যাব রান্নার মূল প্রসেসে। তো চলুন চলে যাই রান্নার মূল প্রসেসে। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার লাগবে পেঁয়াজ কুচি এবং আস্ত গরম মশলা, তেজপাতা। প্রথমে আমি আস্ত গরম মশলা, তারপর পেঁয়াজ কুচি এবং তেজপাতাটা সবগুলো উপকরণ একসাথেই দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ আলাদাভাবে বেরেস্তা করতে ভুলে গেছিলাম, সেজন্য এখানে এক পাশে একটু পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, পেঁয়াজ বেরেস্তা না দিতে চাইলেও সমস্যা নাই। এখন পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু চালের পরিমাণটা খুবই কম, সেজন্য আমি সবগুলো মশলা কম করেই দিচ্ছি। মশলাগুলো অল্প একটু কষিয়ে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি সবগুলো মশলা হাফ চামচ করে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়ো, সবগুলো উপকরণই আমি হাফ চা চামচে দিয়েছি। এখন সবগুলো মশলা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি অ্যাড করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে না কষালে একটা মশলার গন্ধ থেকে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য আমি অল্প অল্প পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি পানি ঝরিয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দিব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটা খুব ভালোভাবে ভেজে নিব, যাতে একটা ঝরঝরে হয়ে যায়। ভাজা শেষ হয়ে গেলে যখন ঝরঝরে ভাব চলে আসবে, তখন এখানে আমি যতটুকু চাল এবং ডাল দিয়েছি তার ডাবল পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চাল 1 কাপ এবং ডাল হাফ কাপ দিয়েছি, মানে 1.5 কাপ চাল এবং ডালের জন্য আমি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে এটা আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চুলাটা মিডিয়াম আঁচ থেকে একটু বেশি থাকবে। পানিটা শুকিয়ে আসার পরে আমি এটা একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দমে রেখে দিব 10 মিনিট। ঢাকনায় যাতে কোনো ছিদ্র না থাকে, যদি কোনো ছিদ্র থাকে সেটা কিছু একটু দিয়ে বন্ধ করে দিবেন। ঢাকনাটা দিয়ে দমে রেখে দিতে হবে 10 মিনিট। এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ভালো ফ্লেভার আসে, এবং তার উপরে পেঁয়াজ বেরেস্তা একটু ছড়িয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে আমি 2 বার উল্টে পাল্টে দিয়েছি। দেখুন আমার ভুনা খিচুড়ি রেডি। কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে দেখতে। অনেকে ভুনা খিচুড়ি বানাতে গিয়ে পাতলা খিচুড়ি হয়ে যায়। আমার রেসিপি ফলো করে বানালে আপনাদের এই সমস্যাটা হবে না, খিচুড়িটা অনেকটা ঝরঝরে হবে। এখন কতটা সুন্দর হয়েছে। খুবই সামান্য উপকরণ কিন্তু অনেক সুস্বাদু এবং ঝরঝরে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।